ভাই আমি আরো ২ টা কোর্স করছিলাম বলতে যে ওদের থেকে ওইভাবে সাপোর্টটা পাই নাই আরকি। আপনি আরো ২টা কোর্স করছেন। কিন্তু আপনি হুম, শিখতে পারেন নাই, লঞ্চ করতে পারেন নাই। রিজন কি? বা আমার কাছে আইসা কেন আপনি লঞ্চ করতে পারছেন? এখানে সবচেয়ে ভালো বেনিফিট হচ্ছে আপনার সাথে হচ্ছে ওয়ান টু ওয়ান ক্লাসটা। যেমন কি ওয়ান টু ওয়ান ক্লাস করলে ২ জনের মধ্যে কথোপকথন হয়, কিছু না বুঝলে আস্ক করা যায়। আর যখন আপনার যারা কোর্স সেল করে অনেকজনে মিলে কোর্স করে তখন যাই ওভাবে ফ্রিডমলি কিছু বলা যায় না। আমাদের ক্লাসগুলো আপনি করছেন, বিশাল সমুদ্রের মতো বানানো হয় নাই। আমার জন্য বিজনেস করতে যা প্রয়োজনীয় সেই কথাগুলোই বলা হয়। এর চেয়ে আউটসাইডে কোনো কথা বলা হয় না। সেকেন্ড হচ্ছে আপনার সাপোর্ট। লঞ্চ করার সময় যে হেল্প দরকার সেটা যদি না পান আপনি আগাইতে পারবেন না। আপনি যদি ক্লাস করে আপনাকে আমি ছেড়ে দেই, লাইক আপনি ভয় পাবেন। যে জায়গা থেকে শিখেন না কেন সর্বপ্রথম এটা জানেন আপনাকে লঞ্চ পর্যন্ত তারা কমিটমেন্ট রাখবে কিনা, আপনার লঞ্চ পর্যন্ত তারা কমপ্লিট করে দিবে কিনা, সেই কথা পর্যন্ত তারা রাখবে কিনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন এটাই মানুষকে সবচেয়ে সহজ করে তুলে আপনার বিজনেস রান করতে। কোর্স করাই যদি ছেড়ে দেয় তাহলে দিন শেষে ভালো রেজাল্ট আসবে না। আমি চাই আমার স্টুডেন্ট আছে যারা আমার সাথে লাইভে আসতে চায় তারা যেন সঠিক রিপোর্ট আমাদের অডিয়েন্সকে দেখাইতে পারে, বা তারাও যেন সেই আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারে। আমাজন হোক বা যে কোনো বিজনেস করুক, তো আমাদের একটাই লক্ষ্য যে আপনি যেন শুরু করতে পারেন। আপনি আমাদের সাথে কোর্স করবেন, শুধু এটার জন্য আসেন নাই। আমরা আপনাকে শিখাবো, ছেড়ে দিব। আমাদের লক্ষ্য সেই জায়গা পর্যন্ত না। আমাদের প্রত্যেকটা রিপোর্টে আমি জানি না বাংলাদেশ থেকে হোক যে কোনো দেশ থেকে হোক কোনো মেন্টর এভাবে সরাসরি স্টুডেন্ট নিয়ে কথা বলতে পারে কিনা, রিপোর্ট দেখাইতে পারে কিনা, যে আমি জাহিদ যেভাবে রিপোর্ট দেখাইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। মোবাইল থেকে জয়েন করছেন? না, না মোবাইল থেকে না, আমি তো ল্যাপটপ থেকে করছিলাম। ল্যাপটপ থেকে আছেন? ঠিক আছে, ওকে। সো কি অবস্থা, আপনি ভালো আছেন? এই তো ভাইয়া চলতেছে আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এখনো কি দেশে নাকি এখানে? না, আমি এখনো দেশে আসছি। আমার কাজ এখনো দেশে শেষ হয় নাই। সো কিছুদিনের ভিতরে ব্যাক করবো। সো আচ্ছা, এখন আচ্ছা। আপনি বর্তমানে কোথায় আছেন? আমি বর্তমানে এখন আছি আপনার আবুধাবিতে আছি। ইউনাইটেড আরব আমিরাতে আবুধাবি স্টেটে আছেন। ওকে। হ্যাঁ, ইউনাইটেড আরব আমিরাত আবুধাবি স্টেটে আছে। ওকে, আপনার আমাজন বিজনেসের এখন কি পরিস্থিতি, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ চলতেছে মোটামুটি। আপনার ল্যাপটপের স্ক্রিন। ছবিটা যাচ্ছে আর কি। ওকে, ডেইলি সেল হচ্ছে তো? ডেইলি হয়, মাঝে মধ্যে ২-৩ ইউনিটও হয়, আবার মাঝে মধ্যে সেল গ্যাপ ব্রেক করে আর কি। আপ ডাউন ওঠা-নামা। শেয়ার বাজার যেভাবে চলতেছে আর ওইভাবে। বুঝতে পারছি। ওকে, ইনশাল্লাহ লেগে থাকেন, ভালো রেজাল্ট দিন দিন আসবে। সো এখন হুম, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। অবশ্যই কেন না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। আপনি সেলার সেন্টারে লগ ইন করেন। সো আজকে কোনো সেল নাই, এর আগের দিন সেল আসছে, এর আগের দিনও সেল আসছে, এর এর পরে আগে আবার ছিল, এর আগে আবার এর সেল আসছে ভালোই। মানে আপনার দেখা যাচ্ছে 2 দিন 3 দিন সেল আসে, একদিন গ্যাপ যায়। সো নতুন অবস্থায় এটা এত খারাপ না, বেস্ট অপশন। আপনার টোটাল কত সেল করছেন আরবি ইমারত এখন পর্যন্ত? স্ক্রিন শেয়ার করে আমাদের দেখান তো। আপনি বিজনেস রিপোর্টে যান। আমি এখান থেকে যাব নাকি এখান থেকে যাব? আপনি বিজনেস রিপোর্ট থেকে দেখান, কাস্টম করে দেখাবেন যেন আমরা রিপোর্টটা ভালো করে দেখতে পারি ফার্স্ট টু লাস্ট। আচ্ছা, ওকে। গো টু সেল ড্যাশবোর্ড, কাস্টম করেন আপনি যখন থেকে শুরু করছেন, লাইক সেল শুরু করছেন তখন থেকে। এই যে আমার সেল। টোটাল 100 ইউনিট সেল করছেন, প্রায় 7,999 ধরো। এই দেরাম। সো আপনি এখানে টোটাল প্রায় ধরতে পারেন 8,000 সেল করছেন 100 ইউনিট। আপনি কত ইউনিট লঞ্চ করছিলেন? আমি টোটাল এখানে ২ টা ইয়েতে লঞ্চ করছিলাম তো আপনার ১৬০
তারপরে আপনার যখন প্রো ম্যাক্সটার কিছু সেল হচ্ছিল, ইনভেন্টরি খালি না হইতে আমি আরো একটা ইনভেন্টরি আনছি প্রায় 60 ইউনিটের। এখন 160 260 ইউনিট। আপনার স্টক এখন আরো 260 ইউনিট আছে, না টোটাল লঞ্চ করছিলেন? টোটাল লঞ্চ করছিলাম 260, আর স্টকে মেবি এখন কত আপনার 100 160 একশো আছে। ষাট ইউনিট আছে। ওকে। হ্যাঁ, আমি তো পরিশ্রম করছি, সাথে আপনারা ছিলেন। আপনি ছিলেন বিদায় তার আপনি 100% মানে যতটুকু সম্ভব ততটুকু আমাকে সাপোর্ট করছেন। ইনশাআল্লাহ ভালোই সাপোর্টে পাইছি। যতটুকু আশা করছি তার চেয়ে বেটার সাপোর্ট পাইছি। এই সাপোর্ট পাওয়াতে তো আজকে এখন পর্যন্ত বা এখনো পাচ্ছি। প্রায় আজকে ৩-৪ মাস ধরে যখনই মেসেজ করি তখনই সাপোর্ট পাই। আচ্ছা, আশা করি আমি ভবিষ্যৎ আমি আরেকটা কথা বলি, অনেকেই বিভিন্ন জায়গাতে ক্লাস করে থাকে, আমাকে এই কোয়েকশন করে থাকে, ভাই আমি এক জায়গায় 2 জায়গায় ক্লাস করে ফেলছি। ভাই আমি আরো ২ টা কোর্স করছিলাম। কোর্স করছিলাম বলতে যে ওদের থেকে ওইভাবে সাপোর্টটা পাই নাই আরকি। তারপর আপনার সাথে আচ্ছা আচ্ছা যোগাযোগ আচ্ছা, করা। wait, wait. হ্যাঁ, আপনাকে আপনি আমি বলছেন। আচ্ছা, আপনি সেই ব্যক্তি তাহলে, আপনি আরো 2টা কোর্স করছেন কিন্তু আপনি হুম। শিখতে পারেন নাই, লঞ্চ করতে পারেন নাই। রিজন কি? বা আমার কাছে আইসে কেন আপনি লঞ্চ করতে পারছেন, স্টার্ট করতে ঠিক আছে। পারছেন? মানে আমি যে অ্যাকশনটা নিবো নিজের কাছে, মানে ওই অ্যাকশনটা নিতে একটু ভয় কাজ করছিল। তাই চাচ্ছিলাম কি এমন একজন মানে আশা থাকবে যেন মানে কিছু করতে যাই ও সাপোর্ট নিয়ে করতে পারতেছি এজন্য আরকি। মানে শুরু থেকে সাপোর্ট পাইতেছি এইজন্য আরকি আপনার সাথে যোগাযোগ করা। বা ভিডিও দেখলাম, ওই ভিডিও থেকে আমি ইন্টারেস্ট জাগলো আরকি আপনার সাথে যোগাযোগ করা, ওইখান থেকে যোগাযোগ করা। তারপরে আপনার কোর্সের ধারণা আপনি বললেন, ওইভাবে ওইখান থেকে আপনার সাথে কোর্স করা আরকি। বা এখন পর্যন্ত আছি, মোটামুটি চলতেছে। হয়তো ভবিষ্যতে ইনশাআল্লাহ যতদিন আছি Amazon লাইনে আপনার সাথে যোগাযোগ থাকবে। সমস্যা পড়লে আপনাকে ডিস্টার্ব করব। অবশ্যই। এখন আপনি তো আরবি মারাত্মক লাইসেন্স করে ফেলছেন। দুবাইতে আমরা জানি যে সবাই হ্যাঁ, রিকোয়ারমেন্ট চলে আসছে। আমাদের লাইসেন্স সবারই করতে হচ্ছে বাধ্যতামূলক। আগে এজ ইন্ডিভিজুয়াল সেলার হিসাবে বিজনেস করা যাইত। বাট আপনার এতটুকু জার্নি ছিল এজ ইন্ডিভিজুয়াল সেলার হিসাবে। সামনে আপনি লাইসেন্স যখন নিয়ে নিছেন আরো ভালো বেস্ট রেজাল্ট নিয়ে আসবেন আমি আশা করি। এবং অলরেডি তো গতকালকে আপনাকে লাইসেন্স সেট করে দেওয়া হলো। সো এখন পয়েন্ট হচ্ছে, আপনি তো বিভিন্ন জায়গায় ক্লাস করছেন। পার্থক্যটা কি? আমাদের ক্লাসে কি বিশাল সমুদ্র করে বানিয়ে বলা হয়? নাকি আমাদের লক্ষ্য এবং শুধু মেইন পয়েন্ট গুলোতে ফোকাস দেওয়া হয়? যেটা এক্সাম্পল, আমরা ধরেন আমাদের ম্যাপ আমরা যদি আমি গাড়ি দিয়ে দেখা। আমরা যখন দুবাইতে গাড়ি চালাই তখন আমরা কিন্তু ম্যাপটা ইউজ করি। সেটা কিন্তু বিশাল সমুদ্রের মতো ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যায়। কিন্তু আমরা যদি পরিচিত জায়গাতে মানে আমরা নিজে জানি, সোজা হেঁটে হেঁটে চলে যাই, তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই শর্টকাট রাস্তা হয়ে যাচ্ছে। সো আপনাকে কি আমরা বিশাল সমুদ্র বানিয়ে আমাদের ক্লাস করানো হয়েছে, নাকি আমাদের মেইন যে পয়েন্ট গুলো, মূলত আমাজনের যে বিজনেস মডেল, আমরা সেটার মধ্যে ফোকাস করছি, নাকি একটা ইউনিভার্সিটি বানায় বিশাল বড় করে একটা এমন ভাবে সমুদ্র মতো বানাই ফেললাম ক্লাসগুলো, যেটা স্টুডেন্টের মাথায় ঢুকবেই না। সো আমি আপনাকে কতটুকু সহজ করে আপনার ক্লাসগুলো আমরা করাইতে পারছি, বা আগে 2টা কেন পারেন নাই আপনি? বিজনেস ক্লাস আপনি কোর্স নিছেন আগে 2টা, তারপরও কেন পারেন নাই? বা আমাদের মাধ্যমে কেন আপনি পারছেন? না ওনাদের মূল টার্গেট ছিল না কোর্স আগে যারা তাদের কোর্স সেল করা। মানে স্টুডেন্টরা ওইভাবে একটা সাপোর্ট দেয় না আরকি। এইজন্য আরকি। আর এখানে সমস্যাটা ভালো বেনিফিট হইছে আপনার সাথে হচ্ছে ওয়ান টু ওয়ান ক্লাসটা। যেমন কি ওয়ান টু ওয়ান ক্লাস করলে দুজনের মধ্যে কথোপকথন হয়, কিছু না বুঝলে আস্ক করা যায়। আর যখন আপনার যারা কোর্স সেল করে অনেকজনে মিলে কোর্স করে, তখন যাই ওভাবে মানে ফ্রিডমলি কিছু বলা যায় না। যেমন কি ওয়ান টু ওয়ান এর মধ্যে আপনার সাথে আমি যেভাবে ফ্রিডমলি সবকিছু শেয়ার করা, আদান-প্রদান করা বা আস্ক করা, ওইখানে আপনার যারা বেস আকারে আপনার কোর্স করায় ওইখানে যেয়ে ওইভাবে মানে বলা যায় না আরকি। এই আপনি এতটুকু বলতে আরকি। চাচ্ছেন এটাই যে ব্যাচ সিস্টেমে আমি ক্লাস করলাম 100-200 জনের লোকের সাথে। দিন শেষে কেউ কোয়েকশন হ্যাঁ, করতে হ্যাঁ। পারলো না, আমি যে লঞ্চ করব সেই সাপোর্টটা পাচ্ছি না। এই সো এই আমাদের সিস্টেমটা আমি একটু খুলে বলি, আপনি তো ক্লাস করছেনই। আমাদের একটাই লক্ষ্য, যেন আপনারা সঠিকভাবে ক্লাসগুলো করতে পারেন সেই সিস্টেমটাই কিন্তু তৈরি করছি।
কেননা এখানে দেখেন আমাদের ক্লাসগুলো আপনি করছেন, বিশাল সমুদ্রের মতো বানানো হয় নাই। আমাদের যে মেইন পয়েন্ট গুলো আমাজন বিজনেস করতে যা প্রয়োজনীয় সেই কথাগুলোই বলা হয়, এর চেয়ে আউটসাইডে কোনো কথা বলা হয় না। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আপনার সাপোর্ট। লঞ্চ করার সময় যে হেল্প দরকার সেটা যদি না পান আপনি আগাইতে পারবেন না। আপনি যদি ক্লাস করে আপনাকে আমি ছেড়ে দেই, লাইক আপনি ভয় পাবেন। তো ওই জায়গাটা আপনাকে যদি কেউ ক্লিয়ার করে দেয় যে আপনি এখন এভাবে প্রসেসটা হবে, এভাবে লঞ্চ করেন বা এই প্রোডাক্টটা সোর্স করেন, নিয়ে আসেন, ওয়্যার হাউসে পাঠান, বিজ্ঞাপন চালান, এই জায়গাটা সবাই এসে আটকে যায়। ক্লাস করার পরবর্তী মুহূর্ত হচ্ছে এটাই, যে ফার্স্ট লঞ্চটা যেন আমাদেরকে করিয়ে দেওয়া হয় বা সেই ম্যাপ রোডটা আমাদেরকে বলে দেওয়া হয় যে আমরা কিভাবে করতে পারি। দেখেন এটাই মানুষকে সবচেয়ে সহজ করে তুলে আপনার বিজনেস রান করতে। তো আমাদের একটাই লক্ষ্য যে আপনি যেন শুরু করতে পারেন। আপনি আমাদের সাথে কোর্স করবেন, শুধু এটার জন্য আসেন নাই। আমরা আপনাকে শিখাবো, ছেড়ে দিব। আমাদের লক্ষ্য সেই জায়গা পর্যন্ত না। আমাদের প্রত্যেকটা রিপোর্টে আমি জানি না বাংলাদেশ থেকে হোক, যে কোনো দেশ থেকে হোক, কোনো মেন্টর এভাবে সরাসরি স্টুডেন্ট নিয়ে কথা বলতে পারে কিনা, রিপোর্ট দেখাইতে পারে কিনা, সে যে আমি জাহিদ যেভাবে রিপোর্ট দেখাইতেছি। ঠিক আছে। তো আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে তাদেরকে বলি যে প্রিয় ভাই, সেল করছেন, আপনার যদি মনের খুশি হয় বা আপনার যদি সাপোর্ট পেয়ে থাকেন, আমরা 2 মিনিট কথা বলি লাইভে এসে। সো গতকালকে আপনাকেও সেটা বলা হয়েছে। সো আপনি আসছেন এবং অসংখ্য পরিমাণে যারা আছে লাইভে আসতে চায় না, তারা ফেস দেখাইতে চায় না, কারণ সবাই তো সমান না। এখানে ধরতে পারেন 20 জন যদি লোক থাকে, 2 জন আপনার সাথে লাইভে আসবে, 20 জন লোক লাইভে আসবে না। তাদের ব্যক্তিগত ইস্যু থাকতে পারে বা তারা সোশ্যাল মিডিয়াতে তাদের ফেস নিয়ে আসতে চায় না, বা পারিবারিক ভাবেও তাদের ইস্যু থাকতে পারে। সো এটাই দিন শেষে আমি বলবো যে যে জায়গা থেকে শিখেন না কেন, আপনার সর্বপ্রথম এটা জানেন আপনাকে লঞ্চ পর্যন্ত তারা কমিটমেন্ট রাখবে কিনা, আপনার লঞ্চ পর্যন্ত তারা কমপ্লিট করে দিবে কিনা, সেই কথা পর্যন্ত তারা রাখবে কিনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোর্স করাই যদি ছেড়ে দেয় তাহলে দিন শেষে ভালো রেজাল্ট আসবে না। তেমন কি আমার নিজেরও স্টুডেন্ট আছে, 50% 70% ক্লাস করে দেখা যাচ্ছে খুঁজ পাওয়া যাচ্ছে না। এই ধরনের লোকও আছে যে 50% 60% ক্লাস করছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো প্রবাসী বেশিরভাগ দেখা যাচ্ছে আমরা কাজকর্মে ব্যস্ত থাকি, অনেকে আবার কাজের চাপে ক্লাসও করতে পারে না। 1-2% এমনও আছে, 100-এর মধ্যে 2-3% এমনও আছে যে যারা ক্লাস করার মুহূর্তেই দেখা যাচ্ছে আপ ক্লাস কন্টিনিউ করে পরে আর কন্টিনিউ করতে পারে না, হয়তো কাজের প্রেশার বেড়ে গেছে, চাকরি জীবনে সবার লাইফে এমনটা ঘটে থাকে। সো ধৈর্যতার সাথে কাজ করতে হবে। আপনি যে উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্য টার্গেট আপনার কমপ্লিট করতে হবে। যদি আপনি এখান থেকে ক্লাস অবস্থা থেকে ব্যাক করেন, তাহলে তো আপনার এই মানে এটা আবেগে আসছেন, সেটা আপনি মূলত বিজনেস করার জন্য আসেন নাই। আর এটা কখনো আপনাকে দিয়ে হবে না, আপনি যদি 100% সঠিক চিন্তা ধারণা করে মাইন্ড সেট আপ ঠিক না করে আসেন। তো এটাই। So আপনি আমাদের থেকে যতটুকু সাপোর্ট পাচ্ছেন আমরা চেষ্টা করছি সর্বোচ্চটা প্রোভাইড করতে। আপনি দুবাইতে লঞ্চ করছেন এবং দুবাইতেও লাইসেন্স লাইসেন্স করে ফেলছেন। লাইসেন্স তো গতকালকে এড করে দেওয়া হয়েছে। সো আপনি আবার শেষবারের মতো স্ক্রিনটাতে যাবেন সেলার সেন্টারে, আবার আপনি কাস্টম করে দেখাবেন যে আপনার টোটাল সেল কত। অনেকে আবার তো এখানে রিপোর্ট ফেক ইত্যাদি লাভ লাভ বলে থাকে। সো আমি চাই আমার স্টুডেন্ট আছে যারা আমার সাথে লাইভে আসতে চায়, তারা যেন সঠিক রিপোর্ট আমাদের অডিয়েন্সকে দেখাইতে পারে, বা তারাও যেন সেই আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারে। আমাজন হোক বা যে কোনো বিজনেস করুক, স্মল থেকে হোক, তাদের মাইন্ডে যতটুকুই আছে স্মল থেকে হোক যে কোনো একটা বিজনেস করতে পারে। ই কমার্স যমুনাতে যেন তারা সঠিকভাবে বিজনেস রান করতে পারে। সো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়া। তো এখানে যে যত মাথা ইউজ করবে তার ততই প্রফিট। আর যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে না লাগাইতে পারেন, এই দুনিয়াতে এসে আপনি যদি শুধু গোলামির চিন্তা ধারণা করবেন, কিছুই পরিবর্তন হবে না। কারোর চেয়ার, আমি আগে বলছি, কারোর চেয়ার কেউ বের করে দেয় না, নিজেকে বের করতে হয়, নিজেকে খুঁজতে হয়, নিজেকে গিয়ে বসতে হয়। ঠিক আছে। তো এই হচ্ছে আপনার রিপোর্ট। আপনি 100 ইউনিট সেল করছেন, আরো 160 ইউনিট বাকি আছে। তো আরো 160 ইউনিটে যদি সেল করেন, আমি আশা করি আপনার 25,000 পর্যন্ত অথবা 20,000 পর্যন্ত চলে যাবে সেল। তো আমি আশা করি আপনি লাইসেন্সও নিয়ে নিছেন, আপনার দ্রুত সেল হবে। বিজ্ঞাপনে মনোযোগ দেন এবং আপনার লাইসেন্সে অ্যাড করছেন, সেই লাইসেন্সের
প্রসেসে যাব আমাজন অ্যাকসেপ্ট করছে কিনা, এবং আমাদের এতটুকুই প্রসেস। আপনি আপনার স্ক্রিন শেয়ার করছেন যখন, আপনি আমাকে দেখান আপনার লাইসেন্সের যে গতকালকে অ্যাড করছিলাম সেই অপশনটা আমাদেরকে শো করেন। আর আমাদের মিটিং এই জায়গা পর্যন্তই শেষ।